নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল অর্থাৎ ক্রিকটক উইথ বাপনে স্বাগত। আজকে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ এবং সেই ইম্পর্ট্যান্ট ম্যাচেরই কি হবে, কি হতে চলেছে তারই হাল হাকিকাত নিয়ে এই ভিডিও। এই বছর রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদ অলরেডি দুবার ম্যাচ খেলেছে, হায়দ্রাবাদ 2 এবং রাজস্থান রয়্যালস 0। অর্থাৎ হায়দ্রাবাদ কিন্তু অলরেডি অনেক অনেক আগেই রয়েছে এই রাজস্থান রয়্যালসের টিমের কাছ থেকে। কিন্তু রাজস্থান রয়্যালসের টিমও কিন্তু ছোট টিম নয়, এখানে কিন্তু রয়েছে ছোট ছোট বম, কিন্তু তাদের ধামাকা হয় বড় বড়। অর্থাৎ সূর্যবংশী, জাসওয়াল, ধ্রুব জুরেল, ক্যাপ্টেন রিয়ান পরাগ, রবীন্দ্র জাদেজা এরা কিন্তু যথেষ্ট ঠিকঠাক ফর্মে রয়েছে এবং বোলিংয়ে কিন্তু জোফরা আর্চার, নামদেব বার্গার, বিজেশ কুমার, জাসরাজ পুঞ্জা এরা কিন্তু বেশ ভালো পারফর্ম করছে। অন্যদিকে হায়দ্রাবাদের কিন্তু হেড এই বছর কিন্তু খুব একটা হেড দিতে পারছেন, অর্থাৎ সে কিন্তু খুব একটা ফর্মে নেই। কিন্তু ফর্মে রয়েছে অভিষেক শর্মা এবং ঈশান কিষান। ঈশান কিষান যখন প্যাট কামিন্সের অনুপস্থিতিতে কিন্তু টিমের কামান্ড সামলেছিল এবং কিন্তু রাজস্থান রয়্যালসের এগেন্সে সে কিন্তু ম্যাচও জিতিয়েছিল। ভালো রান করেছে দুটি ম্যাচেই, দুটোতেই হাফ সেঞ্চুরি তুলে নেয় রাজস্থান রয়্যালসের এগেনস্টে এবং সে কিন্তু রয়েছে দুর্ধর্ষ ফর্মে। আজকে মল্লানপুরে খেলা হতে চলেছে, যেটা মহালি নামে আগে পরিচিত ছিল স্টেডিয়ামটা। সেই মাঠে কিন্তু আজকে খেলা হবে। মাঠ এবং পিচ দুটোই খুবই ভালো, আউটফিল্ড খুব ফাস্ট এবং পিচে রয়েছে বাউন্স, অর্থাৎ আজকেও কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ দেখা যেতে চলেছে। হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে যে হেড টু হেড ম্যাচ হয়ে গেছে, তাদের মধ্যে টপ স্কোরার কারা ছিল, ভালো বল করেছে কে, এবং আজকে কি ম্যাচে কে জিততে চলেছে তার একটা প্রেডিকশন। প্রথম ম্যাচ হয়েছিল 13 এপ্রিল, সেই ম্যাচটা কিন্তু রাজস্থান রয়্যালস হেরে যায়। প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ 216 রান করে, জবাবে 19 ওভারে 159 রানই মাত্র করতে পারে রাজস্থান রয়্যালস। হায়দ্রাবাদের হয়ে সেই ম্যাচে কিন্তু দুটো নবগত প্লেয়ার অর্থাৎ প্রফুল হিঙ্গে এবং সাকিব হোসেনকে আমরা প্রথমবার দেখেছিলাম এবং প্রথমবারই তারা 4 তুলে নিয়েছিল এবং পিছনে ছিল না কিন্তু ঈশান মালিঙ্গাও কিন্তু 2 উইকেট তুলে নিয়েছে। ঈশান মালিঙ্গার ব্যাপারে একটা জিনিস বলতে হবে, ঈশান মালিঙ্গা কিন্তু দুর্ধর্ষ বল করছে এই বছর এবং পেস এবং মানে স্লোয়ারের কিন্তু দারুণ মিক্সিং বল করছে এবং ব্যাটসম্যানদের কিন্তু বিট করছে। এবং সাকিব হোসেন না বললেই নয়, 11 ম্যাচে লাগাতার 11টা উইকেট কিন্তু সে তুলে নিয়েছে। তার উইকেটের সংখ্যা হয়তো বেশি, কিন্তু কোনো ম্যাচেই কিন্তু সে স্কিপ করেনি উইকেট নিতে। অন্যদিকে ঈশান কিষান অলরেডি দুটো হাফ সেঞ্চুরি তুলেছে রাজস্থানের এগেনস্টে এবং অভিষেক শর্মাও তুলে নিচ্ছে একটা হাফ সেঞ্চুরি। অন্যদিকে ক্লাসেন দুটো ম্যাচে 72 রানের মতো রান করেছে এবং ক্লাসেনও রয়েছে দারুণ ফর্মে। তবে জোফরা আর্চার কিন্তু একটা থ্রেট হতে পারে, কারণ সে 14 ম্যাচে কিন্তু 21টা উইকেট তুলে নিয়েছে এবং বল করে অলমোস্ট 145-50 স্পিডে। অন্যদিকে নামদেব বার্গার 11 ম্যাচে 11 উইকেট এবং সেও কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে, বিজেশ কুমারও। তবে যেটা ভয় বা একটা শঙ্কার কারণ হায়দ্রাবাদের, সেটা হচ্ছে এই মোল্লানপুর স্টেডিয়ামে কিন্তু ইনফর্ম ব্যাটার ঈশান কিষানের পারফরমেন্স খুবই খারাপ। 3 ম্যাচে মাত্র 35 রান করেছে 17 এভারেজে। এক ম্যাচে তিনি আউট হননি ঠিকই, কিন্তু 3 ম্যাচে মাত্র 35 রানই করতে পেরেছেন। তো ঈশান কিষানের চলাটা আজকে খুবই ইম্পর্টেন্ট, কারণ হেড ফর্মে নেই। অভিষেক শর্মাও কিন্তু ভালো ফর্মে রয়েছে, কিন্তু অভিষেক শর্মাকে তো আপনারা জানেনই সে কীরকমভাবে খেলা করে, অর্থাৎ কোনো ঠিক নেই। এক বলে 6 হতে পারে, এক বলে আউট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ঈশান কিষানের ওপর ডাইভার্ট অনেকটা বেশি বর্তায়। অন্যদিকে সেকেন্ড ম্যাচ যেটা হয়েছিল 25 এপ্রিল, সেই 25 এপ্রিলের ম্যাচে হায়দ্রাবাদ প্রথম টসে জিতে কিন্তু ব্যাট করতে পাতায় রাজস্থান রয়্যালসের টিম। ছোটা বাম বড়া ধামাকা, সূর্যবংশী দ্য ওয়ান্ডার বয় 15 বছরের বাচ্চা 103 রানের একটা জবরদস্ত ইনিংস খেলেন, কিন্তু তার টিমকে সে কিন্তু বাঁচাতে পারেনি। 103 রানের ওপর ভর করে 228 রানে পৌঁছে যায়, কিন্তু সেই রানটা 18 বা 3 বলে তুলে দেয় ঈশান কিষান এবং অভিষেক শর্মার জুটি। ঈশান কিষান 91 এবং অভিষেক শর্মা 57 রানের ওপর ভর করে আরামসে জিতে যায় এই হায়দ্রাবাদের টিম। আজকে কিন্তু কাটেকা মোকাবিলা হবে, ম্যাচ কিন্তু যে কেউ জিততে পারে। 50-50 না 60-40, মানে হায়দ্রাবাদ 60 রাজস্থান 40, কিন্তু এটা 60-40 হয়ে যেতেও পারে। আজকে ম্যাচ কিন্তু দুজনের জন্য ইম্পর্টেন্ট। রাজস্থান রয়্যালস কিন্তু জিততে পারে, এটা মন বলছে, কিন্তু মাইন্ড বলছে কিন্তু হায়দ্রাবাদ জিতবে। তো কি হয় দেখা যাক। আর আজ ঈশান কিষান মোল্লানপুর স্টেডিয়ামে কত রান করতে পারে আপনারা কমেন্টে জানাবেন। এবং সূর্যবংশীর ব্যাট থেকে আরও একটা সেঞ্চুরি দেখতে পাচ্ছি আজকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও গাইজ।